তাদের কাজটা কি শুধু আলেম ধরো আর জেলখানায় ভরো? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজাকে তারা 3টা বছর জেল খাটিয়েছে। আল্লামা মামুনুল হককে জেল খাটিয়েছেন। গোটা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদি সাহেবকে 13টি বছর তারা জেল খাটতে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীর সাথে আলেমদের মিল আছে না নাই? কথা বলেন আছে কিনা? আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি আপনাদের চাঁপাইনবাবগঞ্জ সম্ভবত 22 তারিখে তিনি তাফসীর পেশ করবেন। কথা বলেন ঠিক কিনা? 22 তারিখে তিনি আসবেন। তিনাকে অসংখ্য বছর দেশ থেকে দেশান্তরিত করে বাইরের দেশে মালয়েশিয়া তিনি জীবন যাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজটা করলো তাদের ক্ষমতা আজকে কোথায়? আছে ক্ষমতা? আরো আসতে বলেন, আছে ক্ষমতা? ফিরাউন বিদায় হয়ে গেছে, আবু লাহাব বিদায় হয়ে গেছে, উতবা বিদায় হয়ে গেছে, সাইবা বিদায় হয়ে গেছে, বক্ত নাসর বিদায় হয়ে গেছে, সাদ্দাত বিদায় হয়ে গেছে। যারা আবু লেহেলের পেতাত্তা আছো, আবু জেহেলের দ্বারা রক্ত যাদের রক্তের ভিতরে ঢুকেছে তারাও বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক শুধু সুযোগ দিয়ে দেখেন কত বাড়াতে পারো বাড়াও। সামনে অ্যাকশন আসছে। বহু জ্বালাইছো, বহু অপমানিত করেছো, কোনো দোষ নাই। বিনা দোষে কোরআনের মুফাসসিরদেরকে কি জেলখানার ভিতরে ভরেছো। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাদের ক্ষমতা কোথায়? ক্ষমতা পৃথিবীতে চিরস্থায়ী হয়? কথা বলেন না কেন আপনারা? চিরস্থায়ী হয়? কেউ ক্ষমতায় থাকতে পারে? আল্লাহ কারুর ক্ষমতায় রাখে না। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেখেন, বান্দা চেয়ারে বসিয়েছি, আইনের চেয়ারে, আইনের চেয়ারে বসে আইন করো নাই, আল্লাহর কোরআনের আইন দিয়ে সংসদ চালাও নাই, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করো নাই, আল্লাহর কোরআনকে সংসদে নেওয়ার জন্য কাজ করো নাই, আইনের চেয়ারে বসে সুদ ভিত্তিক অর্থনীতি তোমরা কায়েম করেছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা কাজ করলো, ইল হুকমু ইন্না লিল্লাহ, জমিন যার, আইন চলবে কার? কথা বলেন, আইন কার চলবেন? আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের রচিত মতবাদ, মানুষের রচিত আইন কারণ দিয়ে যারা দেশ চালিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই আসামির কাঠগোলায় দাঁড়ান করাবেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াসারিউ, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে, নাজাতের দিকে, জান্নাতের দিকে তোমরা অগ্রসর হয়ে যাও। যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতে অনেক বড়, সেই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা অগ্রসর হব কোন দিকে? কথা বলেন। আল্লাহ পাক সেই জান্নাত 2 শ্রেণীর ব্যক্তিকে দিবেন। রব্বি কারীম বলছেন, অন্য আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নাকি আমলে সলিহা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দিব। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা জান্নাত চাইবো কার কাছে? সবাই বলেন। হযরত মাহবুব সুবহানী তিনি যখন আল্লাহর কাছে মুনাজাত করতেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি যদি আমাকে জান্নাত দান করে দাও, তাহলে তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। বলি সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত আমরা যখন চাইবো তখন জান্নাতুল ফিরদাউস চাইবো। চাইবেন তো ইনশাআল্লাহ?
জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক বলেছেন 3 শ্রেণীর লোক প্রবেশ করবে। কয় শ্রেণী? সবাই বলেন। ওই জান্নাতের প্রথম গেটে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জান্নাত দিয়ে 3 শ্রেণীর লোক প্রবেশ করবে। 1 নম্বর যারা নবী ছিল, আল্লাহ পাক যাদের উপরে কিতাব অবতীর্ণ করেছিলেন, কিতাবধারী নবী যারা হবে, তারা জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর জান্নাতে তারা যাবে যাদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় নম্বর জান্নাতে যাবে তারা যারা নাকি শহীদ হয়ে গিয়েছে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, যারা শাহাদাত বরণ করেছে। শহীদ গণেরা আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে নবীদের সাথে জান্নাতুল ফিরদাউসে তারা প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর যারা দানশীল। কারা? আমি সংক্ষেপে ব্যাখ্যা দিয়ে আলোচনার ভিতরে ঢুকছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো? আল্লাহ পাক বলছেন তৃতীয় নম্বর তারা জান্নাতে যাবে যারা নাকি দুনিয়ার আপন সম্পদ, নিজের ধন সম্পদ, নিজের অর্জিত সম্পদগুলি আল্লাহর রাহে, আল্লাহর খুশির জন্য যারা দান করবে, তারা আল্লাহর রসুলের সাথে, আল্লাহর নবীদের সাথে এবং সাহাবীদের সাথে, শহীদদের সাথে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই 3 শ্রেণীর ভিতরে আমরা গণ্য হতে চাই কি চাই না? শাহাদাত হওয়ার দরকার আছে না নেই? কথা বলেন। শহীদদেরকে আল্লাহ পাক কোনো জবাব দিবেন না, কোনো বিচার করবেন না। কাল কিয়ামতের ময়দানে শহীদরা যখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন এই লোকগুলো কারা? শহীদরা বলবে রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, তোমার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক বলবে বান্দারে, আমাকে কি তোমরা দেখেছিলে নাকি? সকল শহীদগণ বলবে রব্বুল আলামিন, আপনাকে আমরা দেখি নাই। আল্লাহ পাক বলবেন, আমার জান্নাত দেখেছিলে নাকি? জাহান্নাম দেখেছিলে নাকি? কবরের আযাব দেখেছিলে নাকি? শহীদরা বলবে রব্বুল আলামিন, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবরের আযাব দেখি নাই, ফেরেশতা দেখি নাই, শুধুমাত্র একটা কিতাবের কথা বিশ্বাস করে আমরা ঈমান এনেছি। রব্বুল আলামিন তিনি বলবেন, বান্দারে, শহীদরে, শোনো, তোমরা আমি আল্লাহকে দেখলে না, আমার জান্নাত, জাহান্নাম, কবরের আযাব, ফেরেশতা দেখলে না, দুনিয়ার কিছুই না দেখে আমি আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করে তোমরা ঈমান এনেছো। শহীদরে শোনো, আজকে তোমাদের কোনো বিচার করব না, কোনো হিসাব দেব না, বিনা হিসেবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো। বলি মারহাবা। আর আসতে বলি মারহাবা। সুতরাং শহীদ হওয়ার দরকার আছে না নাই? শহীদের তামান্না আমাদের বুকে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রসুল শহীদ হয়েছেন, কোরআনের পাখি শহীদ হয়ে গিয়েছেন, অসংখ্য আলেম বাংলাদেশে শহীদ হয়েছেন। আমরা যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজারা থেকে হাজারা মাউত পর্যন্ত একবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য লড়াই করতে পারি, ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শহীদের তামান্না আমাদের বুকে থাকা দরকার আছে না নাই? মুসলমান শহীদ হতে হবে। কোরআনের পাখি, তার আশা ছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই। নাস্তিক্যবাদীরা কোরআনের মাহফিল বন্ধ করেছেন, কোরআন মানুষকে শুনতে দেয় নাই, আলেমদেরকে গলা চেপে ধরেছেন। বিগত 16 বছরে আলেমদের উপরে কত অমানবিক অত্যাচার হয়েছে, কত কষ্ট তারা পোয়াইছে, তাদেরকে বছরের পর বছর অন্ধকার কারাগারের ভিতরে আবদ্ধ করেছে। আয়না ঘরের মতো নিকৃষ্টতম জায়গা, নিকৃষ্টতম পাপিষ্ট জায়গা বানিয়ে বাংলার শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা বছরের পরে বছর কয়েদি করেছেন, গোলামি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদেরকে তারা বন্দী করেছিল, নবীদেরকে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন তারা নবীকেও বন্দী করেছিল, শুধু আলেমদের বন্দী করেছে এমনটি নয়। আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমানেরা নবীর বিরুদ্ধে আইন পাশ করলো, আল্লাহ পাক
সে আইনটা কোরআনে কারিমের ভিতরে কোট করে দিলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা ষড়যন্ত্র আটলো তিনটি। কয়টি? কথা বলেন। তিনটি। কাফেররা বলল লিইসবিতুকা, বিশ্ব নবীকে বন্দী করতে হবে। আল্লাহ পাক বলছেন, নবী আপনি জানতেন না কাফেররা আপনার বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র এসেছে, তিনটি ষড়যন্ত্র তারা নিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এক নম্বর লিইসবিতুকা, কাফেররা চেয়েছে আপনাকে বন্দী করে বছরের পর বছর কারাবন্দী করে রাখবে। আল্লাহু আকবার। আও ইয়াকতুলুকা, যদি তারা বন্দী করতে না পারে, আও ইয়াকতুলুকা, তারা হত্যা করবে। যদি হত্যা করতে সক্ষম না হয়, আও ইখরিজুকা, আপনাকে দেশ ছেড়ে তাড়িয়ে দেবে, দেশান্তরিত করে দেবে, এই দেশ ছেড়ে অন্য দেশে পাঠিয়ে দেবে। এই তিনটি ষড়যন্ত্র কাফেররা আপনার বিরুদ্ধে এটেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি চিন্তা করেন না, কাফেররা তিনটি ষড়যন্ত্র এটেছে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা তিনটি এটেছে ষড়যন্ত্র, কিন্তু আমি আল্লাহ বসে নাই। কাফেরদের ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে মাকড়সার জালের মতো, আর আমি আল্লাহ যে ষড়যন্ত্র করেছি এই ষড়যন্ত্র শ্রেষ্ঠ, এই কৌশল শ্রেষ্ঠ কৌশল। কাফেরদের সমস্ত ষড়যন্ত্র আমার কাছে মাকড়সার জালের মতো, আর আমি আল্লাহ শ্রেষ্ঠ কৌশল এটেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল বড় কঠিন কৌশল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে কি? আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন, জালেম কত দূরে যেতে পারো যাও, কত উপরে উঠতে পারো করো, কত আলেমদেরকে হত্যা করতে পারো করো, কত মাজলুমের উপরে অত্যাচার করতে পারো করো, কত অভাবী অনটন ভিখারি পথচারী ভিক্ষুক এতিমদের উপরে অত্যাচার করতে পারো করো। আমি আল্লাহর অ্যাকশন আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। আল্লাহ পাক কোনো জালেমকে কিন্তু ছাড়বেন না। আল্লাহ নিজে অর্ডার করেছেন। ওই কাফেররা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিসগণ আলেম উলামায়ে কিরাম, আলেম উলামায়ে কিরামদের বিরুদ্ধে কাফেরের উত্তরসূরি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি বাংলার জমিনে আছে না নাই? তাদের কাজটা কি? শুধু আলেম ধরো আর জেলখানায় ভরো। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজাকে তারা 3টা বছর জেল খাটিয়েছে। আল্লামা মামুনুল হককে জেল খাটিয়েছেন। গোটা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদি সাহেবকে 13টি বছর তারা জেল খাটতে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীর সাথে আলেমদের মিল আছে না নাই? কথা বলেন আছে কিনা? আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি আপনাদের চাঁপাইনবাবগঞ্জ সম্ভবত 22 তারিখে তিনি তাফসীর পেশ করবেন। কথা বলেন ঠিক কিনা? 22 তারিখে তিনি আসবেন। তিনাকে অসংখ্য বছর দেশ থেকে দেশান্তরিত করে বাইরের দেশে মালয়েশিয়া তিনি জীবন যাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজটা করলো তাদের ক্ষমতা আজকে কোথায়? আছে ক্ষমতা? আরো আসতে বলেন, আছে ক্ষমতা? ফিরাউন বিদায় হয়ে গেছে, আবু লাহাব বিদায় হয়ে গেছে, উতবা বিদায় হয়ে গেছে, সাইবা বিদায় হয়ে গেছে, বক্ত নসর বিদায় হয়ে গেছে, সাদ্দাত বিদায় হয়ে গেছে। যারা আবু জেহেলের প্রেতাত্মা আছো, আবু জেহেলের দ্বারা রক্ত যাদের রক্তের ভিতরে ঢুকেছে তারাও বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক শুধু সুযোগ দিয়ে দেখেন কত বাড়াতে পারো বাড়াও। সামনে অ্যাকশন আসছে। বহু জ্বালাইছো, বহু অপমানিত করেছো, কোনো দোষ নাই।
বিনা দোষে কোরআনের মুফাসসিরদেরকে কি জেলখানার ভিতরে ভরেছো? কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাদের ক্ষমতা কোথায়? ক্ষমতা পৃথিবীতে চিরস্থায়ী হয়? কথা বলেন না কেন আপনারা? চিরস্থায়ী হয়? কেউ ক্ষমতায় থাকতে পারে? আল্লাহ কারুর ক্ষমতায় রাখে না। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেখেন, বান্দা চেয়ারে বসিয়েছি, আইনের চেয়ারে বসে আইন করো নাই, আল্লাহর কোরআনের আইন দিয়ে সংসদ চালাও নাই, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করো নাই, আল্লাহর কোরআনকে সংসদে নেওয়ার জন্য কাজ করো নাই, আইনের চেয়ারে বসে সুদ ভিত্তিক অর্থনীতি তোমরা কায়েম করেছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা কাজ করলো, ইল হুকমু ইন্না লিল্লাহ, জমিন যার, আইন চলবে কার? কথা বলেন, আইন কার চলবেন? আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের রচিত মতবাদ, মানুষের রচিত আইন কারণ দিয়ে যারা দেশ চালিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই আসামির কাঠগোলায় দাঁড়ান করাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে ছাড় দেবেন না, ঠিক কিনা? আল্লাহ পাক সেজন্য অন্য আরেকটা হাদিস স্পষ্ট করে বলছেন, সূরা সূরা কোরআনে কারীমের 42 নম্বর সূরা। কত নম্বর? 42 নম্বর সূরার 42 নম্বর আয়াতে কারিমাতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তিরস্কারের উপযুক্ত তারা, মামলা পাওয়ার উপযুক্ত তারা, মামলা আল্লাহ পাক তাদের বিরুদ্ধে করবে যারা নাকি ইয়াযলিমুনান নাস, মানুষের উপরে জুলুম করে। কাদের উপরে জুলুম করে? সবাই বলে ইয়াযলিমুনান নাস, মানুষের উপরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদ, এবং জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে। আজকে জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কিনা? পৃথিবীর কোন ইতিহাসে নাই আয়না ঘরের তথ্য আছে কিনা? কথা বলেন, আছে কি? আল্লাহ পাক বলছেন মামলা পাওয়ার উপযুক্ত তারা, ইয়াযলিমুনান নাস, যারা নাকি মানুষের উপরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদ, এবং জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে। আল্লাহ এবং রাসূল যে সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখা তাদের পছন্দ হয় না। আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি বুঝে আগ বাড়িয়ে যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, আগ বাড়িয়ে যারা চলে, ইয়াযলিমুনান নাস, তারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে। কথা বলেন ঠিক কিনা? তারা মানুষের উপরে জুলুম করে। ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে জমিনে বাড়াবাড়ি করে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি ভিতরে গ্রেফতার করবে। বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমরা মানুষের উপরে জুলুম করব না। করব কি? মুসলমান কখনো মানুষের উপরে জুলুম করে না। মুসলমান মানুষের ঘর ভাঙে না। মুসলমান মানুষের উপর অত্যাচার করে না। মুসলমানের দায়িত্ব হচ্ছে, একজন মুসলমানের দায়িত্ব আর একজন মুসলমানকে হেফাজত করা, তার উপরে ইহসান করা, তাকে ভালোবাসা, তাকে মহব্বত করা, তাকে দ্বীনের সহায়ক হিসেবে দাওয়াত প্রদান করা। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, মানবেন তো ইনশাআল্লাহ? মুসলমান হিসেবে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন। কোরআন যারা বন্ধ করে, কোরআন শিক্ষা যারা করতে চায়, বিগত 16 বছরে কোরআন শিক্ষাও তারা করতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাদ্রাসায় 44 জারি করেছে, প্রত্যেকটা মাদ্রাসায় তারা সন্ত্রাস কায়েম করেছে, চাঁদাবাজি করেছে, প্রত্যেকটা জায়গায় তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকটা মাদ্রাসা উন্মুক্ত করে দিতে চাই। কার? কোরআন পড়ার জন্য। কার কিতাব পড়ার জন্য? আল্লাহর কিতাব পড়লে লস না লাভ? আল্লাহর কোরআন আমাদের সিনার ভিতরে থাকার দরকার আছে না নাই? যদি কোরআন না থাকে জীবনে কিছু আছে ভাই? আপনি হিরো, আপনি জিরো, আপনার কোনো মূল্য নাই, আপনার কোনো দাম নাই, আপনি একেবারেই সহায় সম্বলহীন ব্যক্তি। কোরআনের কাছে এসেছেন, কোরআনের নূরে, কোরআনের বরকতে আলোকিত হয়ে সারা বিশ্বব্যাপী আল্লাহ পাক আপনাকে প্রস্ফুটিত করে দিবেন, ছড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য সেই কিতাব অন্তরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের উপরে কি ফরজ করেছেন?
আল্লাহ পাক সে কথাই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন এবং তুমি যে বিষয় জানতে না, যে বিষয় অবগত ছিলে না, সেই বিষয় আল্লাহ তোমাকে শিক্ষা প্রদান করেছেন। বলি মারহাবা। সুতরাং কোরআন শিক্ষা আল্লাহ পাক সর্বপ্রথম ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআনে কারীম শেখা। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনে যদি কোরআন না থাকে, কিছু আছে ভাই? আরো আসতে বলেন। চাঁপাইনবাবগঞ্জবাসী আপনারা ধন্য, আল্লাহকে যে ব্যক্তি কলবে নিতে পারবে, আল্লাহ বলছে মান কানা লিল্লাহ, যদি কোনো ব্যক্তি আমার হয়ে যায়, কার হয়ে যেতে হবে? সবাই বলেন মান কানা লিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমার আল্লাহ সেই লোকটার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যেই লোকটার হয়ে যায়, ওয়াকুল্লা ইয়ানফাউন নাস, গোটা সৃষ্টি জগৎ, গোটা মাখলুকাত ওই লোকটির বশ হয়ে যায়, ওই লোকটির গোলাম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এজন্য কার হতে হবে? সে আল্লাহর জন্য একটু মহব্বতের সাথে বলেন আল্লাহ আল্লাহ। হিন্দুরা কি ডাকতে পারে? খ্রিস্টানরা আল্লাহকে ডাকতে পারে? ইহুদিরা পারে? আমরা মুসলমান, আমরা আল্লাহকে ডাকতে পারি। কথা বলি ঠিক কিনা? এজন্য আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়। বলেন তো ভাইরা, আল্লাহর মোট নাম কতটি? আল্লাহর সিফাতি নাম হচ্ছে 99টি। কতটি? আল্লাহর মোট নাম কতটি জানা আছে ভাই? বলে যাব। আল্লাহর মোট নাম হচ্ছে 5000। কত হাজার? সবাই বলেন। সহি হাদিস থেকে বলছি, আল্লাহর মোট নাম কত হাজার? তাওরাতে আছে 1000, ইনজিলে আছে 1000, জাবুরে আছে 1000, আর 1000 আছে কোরআনে, আর 1000 আছে আরশে আজিমে। আল্লাহু আকবার। তাহলে মোট নাম হলো কত হাজার? 5000। এই নামগুলো আমরা জানি না। আল্লাহর এত নাম কেন আল্লাহ দিলেন? এত বেশি আল্লাহ কেন তার নাম দিলেন? মানুষ বিপদে পড়তে পারে, মুসিবতে পড়তে পারে, হাজারো সমস্যায় পড়তে পারে। অসংখ্য অগণিত নাম আল্লাহর আছে। আপনি যে কোনো নাম দিয়ে, যে ভাষা দিয়ে, যে কোনো ভাষা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারেন, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। বলে সুবহানাল্লাহ। ফার্সি ভাষা আছে, উর্দু ভাষা আছে, মাজুসি ভাষা আছে, অসংখ্য ভাষা পৃথিবীর জমিনে আছে না নাই? আপনি যে কোনো ভাষা দিয়ে আল্লাহকে যদি একবার ডাক দেন, কয়বার? আল্লাহ বলছে হামিদাতনি আল্লাহ। কোন ব্যক্তি যদি আমাকে একবার ডাক দেয়, আমি আল্লাহ 70 বার তার জবাব দিয়ে দিই। বলি আল্লাহু আকবার। সুতরাং আমরা আল্লাহকে ডাকবো, একটু মহব্বতের সাথে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। সুতরাং আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, আজকের মাহফিল সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা চাই জীবনের প্রত্যেকটা জায়গায় কাকে খুশি করতে? কথা বলেন, কাকে খুশি করতে চাই? কিন্তু আল্লাহর খুশি আমরা করতে চাই, নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে না। কেননা আল্লাহর খুশি যদি আমরা করতে চাই, তাহলে আমাদের মূল দায়িত্ব হবে সংসদে আল্লাহর কোরআন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হে নবী, আমি আপনার উপরে যে কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনটা এই জন্য অবতীর্ণ করি নাই যে আপনি মুসিবতে পড়ে যাবেন,
বিপদে পড়ে যাবেন। এজন্য কোরআন আসে নাই ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআনকে পাঠিয়েছি আপনার ভাগ্যকে, আপনার কপালকে, আপনার মেধাকে, আপনার যুগকে কোরআনের যুগ বানার জন্য, আপনার যুগকে আল্লাহর কোরআন দিয়ে কায়েম করার জন্য, আপনার সংসদকে আল্লাহর কোরআনের সংসদ বানার জন্য আমি কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালো চাই, আল্লাহর পক্ষে থাকতে গেলে আমাদের মূল দায়িত্ব কি? কোরআনকে সংসদে কথা বলেন কিন্তু কোরআন সংসদে নিতে দিতে চায় না এক শ্রেণীর নাস্তিক মুর্দার রাম আর বাম আছে না নাই? তারা আইন পাশ করলো। আল্লাহ পাক সে কথা আবার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে উঠায় দিয়েছেন। সূরা সফ 8 নম্বর আয়াতে রব্বি কারীম বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। কাফের বেঈমানের তারা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনের আলোকে লিভিয়ে দিতে চায়, আল্লাহর নূরকে তারা লিভিয়ে দিতে চায়, আল্লাহর কোরআন তারা বন্ধ করতে চায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ তার নূরকে, তার কোরআনকে গোটা বিশ্বময় প্রস্ফুরিত করে দিবেন, বিকশিত করে দিবেন। তাতে কাফের মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক না কেন, আল্লাহু আকবার, তারা যতই রাগান্বিত হয়ে যাক না কেন, যতই অসন্তুষ্ট হোক না কেন, আল্লাহ তার নূরকে, তার কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা কোরআনের বাংলা, কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর বাংলা টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলা, আগামীর বাংলা আলেম উলামার বাংলা, আগামীর সংসদ আল্লাহর কোরআনের সংসদ, আগামীর বিশ্ব ইমাম মেহেদী আলাইহিস সালামের বিশ্ব, আগামীর বিশ্ব ঈসা আলাইহিস সালামের বিশ্ব। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, সব নাস্তিকদের গলায় দড়ি পরিয়ে মক্কার দিকে নিয়ে যাওয়া হবে। কোন নাস্তিক বাড়াবাড়ি করতে পারবে না, কারুর বাড়াবাড়ি এই জমিনে প্রতিষ্ঠা হতে পারবে না, কেউ জুলুম করতে পারবে না। সব কাফেরদেরকে গলায় দড়ি পরিয়ে মক্কার দিকে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, আগামীর ইউনিয়ন কোরআনের ইউনিয়ন হোক, আগামীর থানা কোরআনের থানা হোক, আগামীর জেলা কোরআনের জেলা হোক। এই দাবির পক্ষে কে কে একমত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কোরআন মুমিন মুসলমানেরা শুনতে চায়, শুনলে তাদের ঈমান বাড়ে, ঠিক কিনা? আল্লাহ পাক সে কথা অন্য একটা আয়াত দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন বান্দার সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার সামনে যখন কালাম থেকে ব্যাখ্যা করা হয়, আবৃত্তি করা হয়, আলোচনা করা হয়, মুমিন ব্যক্তির আলোচনা শুনলে, কোরআন থেকে কথা শুনলে আল্লাহ পাক মুমিন ব্যক্তির কলব নাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। যখন কোরআন থেকে মুমিন বান্দা বান্দি কথা শোনে, তখন মুমিনের কলবটা কেঁপে ওঠে, নাড়া দিয়ে ওঠে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি কলব না কেঁপে ওঠে, গায়ের সমস্ত পশমগুলি খাড়া হয়ে যায় আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে। বলি সুবহানাল্লাহ। যদি সেটাও না হয়, ওয়াজালিকা দিন, দিনের শেষ অংশ, অন্তরের ভিতরে, মনের ভিতরে শান্তি শান্তি লাগে। বলি সুবহানাল্লাহ। সুতরাং মুমিন যারা হবে তারা কোরআন শুনবে, শুনলে তাদের হৃদয়ে প্রশান্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক অন্যত্রে আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াইযা
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যক্তি তখন ঈমান বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় দুনিয়ার কোনো মানুষকে মুমিন পরোয়া করে না, শুধুমাত্র আল্লাহর উপরেই মুমিন বান্দা ভরসা করে। আল্লাহু আকবার। মুমিন যারা হবে ভরসা করবেন কার উপরে? কথা বলেন। আর কাফের যারা হবে তারা আল্লাহকে ভরসা করে না, তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সে কথা আল্লাহ অন্যত্রে বলছেন। যারা কাফের হবে তাদের একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই সমাজে কোরআন চলবে না, কোরআন শুনতে দেয়া যাবে না। যেখানে কোরআনের কথা হবে, কোরআনের বক্তব্য হবে, হোক সেটা মসজিদে অথবা ময়দানে অথবা রাজপথে, যেখানে কোরআনের কথা হোক না কেন, লাআল্লাহুম তাগলিবুন, কাফেররা বাধা দিতে চায়, বাধা সৃষ্টি করে কোরআনের মাহফিলটা লন্ডভন্ড করে দেয়। আল্লাহু আকবার। কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিতে চায়, কিন্তু কোরআনের মাহফিল কেউ বন্ধ করতে পারবে ভাই? কথা বলেন, পারবে কি? বিশ্বনবী বলছেন, বিশ্বনবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, যারা কোরআন বন্ধ করতে চায়, যারা আলেম উলামাদেরকে কষ্ট যায়, যারা আলেম উলামাদেরকে অত্যাচার করে, বিশ্বনবী বলছেন কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করে, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কাসমাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলছেন ওয়ামান তারাকা মিন জাব্বারিন কাসমাহুল্লাহ, সেই শক্তিকে, হোক সেটা রাজ শক্তি, হোক সেটা দুনিয়াবি শক্তি, হোক সেটা জনপদের শক্তি, আল্লাহ পাক ওই শক্তিকে খান খান করে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন বন্ধ করা কাফেরদের বৈশিষ্ট্য। আর যারা কোরআন বন্ধ করতে চাইবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন দুনিয়াতে তিনটি। কয়টি? সবাই বলেন। এক নম্বর, আল্লাহ পাক তাদের জীবনে কোনো শান্তি রাখবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বলি আল্লাহু আকবার। শাস্তি দিবেন কয়টি? এক নম্বর, দুনিয়াতে তাদের জীবনটা আল্লাহ সংকুচিত করে দিবেন, কোনো শান্তি থাকবে না। ইনকাম করবে 1 লাখ টাকা, বাড়ি এসে দেখবে 2 লাখ টাকার ক্ষতি। ইনকাম করবে 1 কোটি টাকা, বাড়ি এসে দেখবে 2 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। ইনকাম করবে 5 কোটি টাকা, বাড়ি এসে দেখবে 10 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। কোনো জীবনে কোনো শান্তি থাকবে না। যদি কোটি কোটি টাকার মালিকও হয়, ডাক্তার প্রেসক্রিপশন দেবে, আপনার খাওয়া যাবে না গরুর গোশ, খাওয়া যাবে না ছাগলের গোশ, খাওয়া যাবে না ভেড়ার গোশ, খাওয়া যাবে না হাঁসের গোশ, মুরগির গোশ, এমন করে অনেকগুলো নিয়ম নীতি দেয়, রীতিমালা মেনু ধরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার সাহেব যখন বলে, শিল্পপতি সাহেব বলে, ডাক্তার সাহেব সব কিছু যদি বন্ধ হয় তাহলে খাবো কি? ডাক্তার সাহেব বলে, সকালে খালি পেটে 1 কাপ খাবা জুস, দুপুরে খাবা 2টা রুটি, রাত্রে খাবা অল্প করে কটা ভাত। শান্তি আছে? কথা বলেন। শিল্পপতির বাড়ি যে দারোয়ান থাকে, দারোয়ান, সেই দারোয়ান বসে ওরে খাওয়া খায়, গামলা গামলা ভাত টেনে দেয়। শিল্পপতি তাকিয়ে দেখে, কি আফসোস, দারোয়ান সারাদিন কাজ করে, সারাদিন দারোয়ানিগিরি করে, করার পরে 1 গামলা ভাত একেবারে টেনে দেয়, কোনো কষ্ট হয় না। টাকা আছে কিন্তু সুখ আছে? দারোয়ানের টাকা নাই কিন্তু পেটে খাবার যিনি দেন তিনি কে? ওয়া আলাল্লাহি রিজকুল ওয়া আলাল্লাহি আল্লাহু খায়রুর রাজিকিন।
আল্লাহ পাক খাবার দিয়ে থাকেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক খাবার দিয়ে থাকেন, কিন্তু তাদের সামনে খাবার থাকে কিন্তু খাবার গ্রহণ করতে পারে ভাই? কথা বলেন পারে কি? আল্লাহ পাক তাদের জীবন দিয়েছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর উপদেশ মানা থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ পাক তাদের জীবনকে সংকুচিত করে দিবেন, আল্লাহ পাক জীবনকে সংকীর্ণ করে দিবেন, কোনো সুখ তাদের জীবনে থাকবে। স্ত্রীর কাছে বকন শুনবে, স্ত্রী বিশাল আকারের অপমান করে, এরকম শিল্পপতি আছে না নাই? অফিসে গিয়ে বিশাল বসগিরি দেখায়, বাড়ি এসে বোর কাছে একেবারে এতিম, আছে না নাই ভাই? আছে কিনা? আমাদের যশোরে আছে, কোনো মূল্য নাই, টাকার মালিক হয়েছে কিন্তু জীবন হয়ে গেছে সংকীর্ণ। যিনি সংকীর্ণ জীবন দিয়েছেন তিনি কে? কথা বলেন তিনি কে? ঘুষকে কলমের খোঁচা মেরে কোটি কোটি টাকা আত্মসাৎ বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন। আপনারা দেখেছেন বিগত 16 বছরে বহু এমপি যাদের খাটের নিচেই টন কি টন তেলের বোতল পাওয়া যায়, আছে না নাই? এই তেল কোথা থেকে আসলো? শুধু তাই না, আলমারিগুলো খুঁজবেন দেখবেন কোটি কোটি টাকা আলমারিতে সাজিয়ে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা রাজত্ব কায়েম করেছে তারা এগুলো ভোগ করতে পারে নাই। আল্লাহ বলছে বান্দা ইনকাম করবা, কোটি কোটি টাকা ইনকাম করবা, হালাল হারাম দেখবা না, সাজিয়ে রাখবা, সুইস ব্যাংকে টাকা রাখবা। সুইস ব্যাংকে টাকা রাখার জায়গা নাই, সোনালী ব্যাংকে টাকা রাখার জায়গা নাই, অগ্রণী ব্যাংকে টাকা রাখার জায়গা নাই। কোটি কোটি টাকার মালিক হয়েছ কিন্তু খাবারও তোমার পেটে জোটে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ বলছে জীবনকে সংকীর্ণ করে দিয়েছি। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জীবনকে সংকীর্ণ করে দিয়েছি। শুধু তাই না, ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ তাদেরকে আরেকটি শাস্তি দেব কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে তারা অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে। কি অবস্থায়? অন্ধ অবস্থায় যখন হাজির হয়ে যাবে তখন তারা বলবে আমরা তো দুনিয়ার জাগতিক জীবনে চক্ষুধারী ছিলাম, আমাদের চোখ ছিল, আমরা সবকিছু দেখতে পারতাম, দুনিয়ার সব নাজ নিয়ামতগুলি দেখতে পারতাম, আল্লাহর সমস্ত সৃষ্টিগুলি আমরা দেখতে পারতাম। কত সুন্দর সুন্দর দুনিয়া, এই দুনিয়াতে আমরা দেখেছি, আমাদের কোনো অসুবিধা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। কিন্তু কিয়ামতের দিন আমরা কেন অন্ধ অবস্থায় উঠলাম? আল্লাহ পাক বলবেন বান্দা তোমরা দুনিয়াতে চোখ ছিল কিন্তু ওই চোখটা তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাও নাই, বরঞ্চ ইসলামের বিপক্ষে তোমরা কাজে লাগিয়েছো। ঠিক কিনা? ইসলামের পক্ষে তারা নিজের চোখকে কাজে লাগায় নাই। এরকম ব্যক্তি আছে না নাই? তাহলে কিয়ামতের দিন তারা অন্ধ অবস্থায় উঠবে যারা নাকি দুনিয়াতে অন্যায়ভাবে জুলুম করে মানুষের টাকা, মানুষের সম্পদ ভক্ষণ করেছে। মানুষের সম্পদকে যারা নিজের সম্পদ মনে করে, হালাল মনে করে ভক্ষণ করেছে, তাদের দুনিয়াতে শাস্তি হবে দুইটি। এক নম্বর, আল্লাহ পাক দুনিয়া তাদেরকে সংকীর্ণ করে দিবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি অন্ধ হতে চাই? কথা বলেন না কেন? আমরা অন্ধ হতে চাই? আমরা ইবাদত করতে চাই কার? আমরা প্রশংসা করতে চাই কার? কিন্তু আজকে এক শ্রেণীর মানুষ সব জানার পরেও, সবকিছু শোনার পরেও তারা অন্ধ সাজে। তারা কারা? আল্লাহ পাক তাদের কথা কোরআনে বলেছে না বলে নাই? কথা বলেন। আল্লাহ পাক অন্য আরেকটা আয়াত দিয়ে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলি আল্লাহু আকবার।
আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, অনেকগুলো মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, জাহান্নামে রিজার্ভ করে দিয়েছি। সৃষ্টি করেছি, জাহান্নামে রিজার্ভ করে দিয়েছি। জাহান্নামের জন্যই তাদেরকে রিজার্ভ করে দিয়েছি। তারা কারা জানার দরকার আছে না নেই? আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে জাহান্নামের জন্য রিজার্ভ করে দিয়েছেন। তারা কারা জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছে, কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে। কি আছে? কলব আছে, দিল আছে, অন্তর আছে, কমন সেন্স আছে, টেন্ডেন্সি আছে, থাকার পরেও দিল দিয়ে, কলব দিয়ে, অন্তর দিয়ে তারা বিবেচনা করে না। তারা কোনটা ভালো কোনটা মন্দ এটা বিবেচনা করে না। কলব দিয়ে তারা একটু চিন্তা ভাবনা করে না। এই কলব দিয়ে জাস্টিফাই করে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, এবং যাদের চোখ আছে। কি আছে? সবাই বলেন, যাদের চোখ আছে, চোখ থাকার পরেও আল্লাহর কোরআন তারা পড়ে না, আল্লাহর কোরআন তারা মুরাকাবা করে না। আবার এদিকে বিশ্বনবী হাদিসে বলেছেন, যারা কোরআন পড়ে না তাদের দিলকে আল্লাহ অন্ধ করে দেন, আর যারা কোরআন পড়ে আল্লাহ পাক তাদের দিলকে খুলে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই ব্যক্তিকে কোরআনের জ্ঞান দান করেন যেই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন। বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক বলছেন, সব দেখে, কোরআনের মহিমা সম্পর্কে বোঝে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে দেখে, আল্লাহর কোরআন থেকে কথা শোনে, আল্লাহ রসুলের হাদিস থেকে কথা শোনে, শোনার পরেও তারা না শোনার ভান করে। আছে না নাই? সব শুনছে, না শোনার পরেও না শোনার ভান করে। কিন্তু সাহাবীদের চরিত্র ছিল কি? সামি'না, তারা শুনতো, ও আতা'না, সাথে সাথে সেটা মেনে নিত, সেটা বাস্তবায়ন করতে। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর বনি ইসরাইলদের চরিত্র ছিল সামি'না, তারা শুনেছে, ও আসাইনা, কিন্তু তারা মানে নাই। আমাদের চরিত্রকে এমন করলে হবে? কথা বলেন, হবে কি? এজন্য আল্লাহ বলছে, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ থাকার পরে সব দেখে, দেখার পরেও তারা না দেখার ভান করে। কথা বলতে ঠিক কিনা? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং যাদের কান আছে। কি আছে? কান। আপনারা কি বলেন? কান আছে, কান থাকার পরেও আল্লাহর কোরআন শোনে না, আল্লাহর কোরআনের তাফসীর শোনে না। এমনও দুর্ভাগ্য ব্যক্তি আছে যারা কোরআনের তাফসীর চলাকালীন এই কোরআনের সম্মান রক্ষা না করে উঠে যায় কোরআনের ময়দান থেকে। আছে না নাই? কথা বলেন, আছে কি না? তারা হচ্ছে কারা? তারা ভাগ্য আহত ব্যক্তি। কোরআন শোনা ফরজ করেছেন কে? ওয়াইদা কুরিয়াল কোরআন, আল্লাহ বলছে, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাহুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন আবৃত করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নীরব থাকো। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত বরকতগুলি বর্ষিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং কোরআন শিক্ষা করা, কোরআন শোনা ফরজ করে দিয়েছেন তিনি কে? তলাবু ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে ইলম তলব করা, কোরআনের জ্ঞান অন্বেষণ করা যিনি ফরজ করেছেন তিনি কে? জোরে বলেন কে? এজন্য কোরআন শিক্ষা করতে হবে, কোরআনের জ্ঞান অন্বেষণ করতে হবে। যারা কোরআন শোনার পরেও না শোনার ভান করে, না শোনার ভান করে পিছন থেকে কেটে পড়ে, আল্লাহ বলছেন আল্লাহ এবার কি বলছেন? উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। আপনারা মনে রাগ করছেন? ভাই রাগ করছেন? কথাটা কি আমার না আল্লাহ? উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল,
বরঞ্চ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা গাফেল, তারা মূর্খ, তারা নালেক, তারা নাদান, তারা অজ্ঞান, তারা অবিবেচক, তারা জ্ঞানহীন ব্যক্তি। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা কি চাই আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেব? এটা কি আমরা চাই? কথা বলেন চাই? আমি আপনাদেরকে একটা দাবি রেখে আমি আলোচনা শেষ করে দেবো। একটা দাবি রেখে, এই দাবিটা সকলে রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো? কোরআন শিক্ষা করবেন কে কে? একটু হাত জাগান। বয়স আপনার 80 হতে পারে, 100 হতে পারে, 90 হতে পারে। বয়স কোনো ফ্যাট না। যে কোনো বয়স হোক না কেন, যে বয়সের মানুষ আপনি হন না কেন, সেই বয়সে মসজিদে বসে ইমাম সাহেবের কাছ থেকে যদি কোরআন শিক্ষা করতে পারেন, এই কোরআন আল্লাহর কসম করে বলছি আপনার শাফায়াতের কান্ডারি, রহমতের ভান্ডারি হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। হাত নামান। বিশ্বাস হয় মুসলমান? বিশ্বাস হয়? কবরে আপনার জন্য শাফায়াত করবেন যেই কিতাব, সেই কিতাবটির নাম কি? কোরআন। মাতার কাছে দাঁড়িয়ে যাবে, 4টি জিনিস দাঁড়িয়ে যাবে মাতার কাছে। তার ভিতরে 1 নম্বর কোরআন। কোরআন দাঁড়িয়ে যাবে। মালাকুল মাউত এসে বলবেন, ফেরেশতা এসে বলবেন তুমি কে? 2টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা 16 অথবা 18 বছর যুবকের ন্যায় কবরের ভিতরে থাকবে। আরেকটি বর্ণনায় পাওয়া যায় কবরের ভিতরে 4টি প্রদীপের ন্যায় থাকবে। মুনকার নাকির এসে যখন সওয়াল করবেন, কোরআন মানুষের ভাষায় বলবেন রব্বুল আলামিন, মুনকার নাকির তুমি শোনো, আমি কোরআন। মুনকার নাকির বলবে, কোরআন তুমি এখানে কি করতে চাও, কি বলতে চাও বলো। কোরআন বলবে হাত্তা লা ইয়াদখুলুল জান্নাত, এই কোরআন এই ব্যক্তিকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিতে চাই। বলি আল্লাহু আকবার। সুতরাং কোরআন যদি আপনার জীবনে থাকে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনার জন্য কবরে শাফায়াত করবে, হাসরে শাফায়াত করবে, মিজানে শাফায়াত করবে, ফুলসিরাতে শাফায়াত করবে। কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে যেই কিতাব আপনার শাফায়াত করবেন, সেই কিতাবটির নাম কি? আরো আসতে বলেন। এই কিতাব আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, কোরআন তুমি কেন দাঁড়ালে বলো। কোরআন বলবে রব্বি কারীম, এই ব্যক্তি সেই ব্যক্তি যখন আজান হয়েছে সব বিক্রয় ক্রয় আর বিক্রয় বন্ধ করে আল্লাহর জিকিরে শামিল হয়েছে। এই ব্যক্তি সেই ব্যক্তি যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, ফজরের আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর দরবারে সেজদা করেছে। এই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি বাচ্চা ছেড়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নির্যাতিত হয়েছে, বছরের পর বছর কারাবন্দী হয়েছিল। এই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের আহ্বানে রাজপথে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করেছে। এই ব্যক্তি সেই ব্যক্তি। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, কোরআন তুমি কি করতে চাও বলো। কোরআন বলবে হাত্তা লা ইয়াদখুলুল জান্নাত, রব্বুল আলামিন এই ব্যক্তিকে আমি হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিতে চাই। বলি আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন ভাইরা? তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আপনি আমাকে বেদের হাফেজ দেখাতে পারবেন না। গোটা পৃথিবী খুঁজবেন, বাইবেলের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, জেন্দাবাস্তার হাফেজ নাই, কিন্তু গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের হাফেজ 6.5 কোটিরও বেশি। তাও আমরা আল্লাহু আকবার বলবো না। আরো আসতে বলেন আল্লাহু আকবার। পাশের লোকও যেন শুনতে না পারে, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আপনারা খুব দারুণ মানুষ। অনেক রাত হয়ে গিয়েছে, আমাকে তো উঠানোর কথা 9:30টার পরপরই, কিন্তু আমাকে উঠিয়েছে প্রায় 11টার দিকে। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কিন্তু শত শত মাইল দূর থেকে এসেছি, শত শত মাইল দূর থেকে আমি এসেছি। আমি মুসাফির মানুষ। আমার কথাগুলো শুনবেন, আমল করবেন। জীবনে একটা কথা যদি মেনে নিতে পারেন, আল্লাহর কোরআন আপনার শাফায়াতের কান্ডারি হয়ে যাবে। সব থেকে বড় সুপারিশের কিতাব শাফায়াতের কিতাবের নামটা বলেন তো ভাইয়েরা? সব থেকে বেশি যেই কিতাবটি পড়া হয় সেই কিতাবটির নাম কি? যেই কিতাবটি 30টা ঘন্টা 24টা
24টা ঘন্টা 30টা রাত অনবরত তেলাওয়াত হয়, সেই কিতাবটির নাম কি? আপনারা ভাবতে পারেন যে 24টা ঘন্টা তো হয় না। মক্কা মদিনায় যারা হাজী সাহেব আছেন, 24টা ঘন্টায় মক্কা মদিনাতে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আপনি এখানে তেলাওয়াত করছেন না, মক্কা মদিনাতে তেলাওয়াত হচ্ছে। মক্কা মদিনায় যদি তেলাওয়াত না হয়, বাংলাদেশে দিনের বেলায় তেলাওয়াত হচ্ছে। বাংলাদেশে যদি তেলাওয়াত না হয়, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর প্রধান দেশে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য এই কোরআনটা আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই? কোরআন পুড়িয়ে ফেলে কোনো লাভ নাই। কোরআন যিনি হেফাজত করবে, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজত করবেন তিনি যিনি কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজত করবেন কে? যারা কোরআনের উপরে পা দিয়েছো, কোরআনকে অবমাননা করেছো, অসম্মান করেছো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক সেই পাগুলোকে প্যারালাইজ দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। কথা বলে ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একজন নাস্তিক কোরআনের উপরে পা দিয়েছিল, আল্লাহ পাক তার পাকে গরুর পায়ের সাথে, গরুর পায়ের মতো পা তার বানিয়ে দিয়েছে। আল্লাহ পারে না? পারে না? কোরআনের আয়াত ভারতের সরকার, মোদী সরকার ব্যান করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 26টা আয়াত ব্যান করেছিল, কিন্তু কোরআনে কারিমের একটা আয়াত কি ব্যান করতে পেরেছে? কথা বলেন, একটা আয়াত কি ব্যান করতে পেরেছে? পারেন নাই। কেননা কোরআন যিনি হেফাজত করবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি আমার রব। 26টা আয়াত তো দূরের কথা, একটা আয়াতও, একটা হরফও কোরআন থেকে ব্যান করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই, ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে যাই, পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই, ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে যাই, পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত 6 কোটি হাফেজ। সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। লিল্লাহে তাকবীর। ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলবেন না? আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে একটা কিতাব পাওয়া গিয়েছে, যেটা আল্লাহ রসুলের জামানায় লেখা ছিল। ওই কিতাব
বৈজ্ঞানিকরা যারা কোরআন নিয়ে গবেষণা করে, তারা রচনা করে দেখেন, গবেষণা করে দেখেন ১৫০০ বছর আগের কিতাব আর বর্তমান কোরআনুল কারীমের সাথে হুবহু মিল রয়েছে। একটা হরফ, একটা নুক্তারও তারতম্য হয় নাই। বলি আল্লাহু আকবার। তাহলে কোরআনের মিল যিনি রেখেছেন তিনি কে? বলেন তিনি কে? সেই কোরআনের মুজিজা আজকে আমাদের সমাজে প্রতিফলন ঘটানোর দরকার আছে না নাই? কোরআনের সব থেকে বড় মুজিজা হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায় কোরআন যদি কায়েম করা যায় তাহলে কোরআনের মুজিজা যেটা আমরা পাবো সেটা হচ্ছে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, খুন বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, অবৈধ অনৈতিক বন্ধ হয়ে যাবে। যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে না, কেননা তারা জানে যদি কোরআন কায়েম হয়ে যায় তাহলে তাদের বড় বড় বোতল খেতে পারবে না, ক্লাস 9-এর ছাত্রকে রিমান্ডে দিতে পারবে না, 6 বছরের শিশুকে তারা ইপটিজিং করে গণধর্ষণ করে পৃথিবীর থেকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের মুজিজা বাংলার জমিনে প্রতিফলন ঘটানোর দরকার আছে না নাই? আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে সংসদে আল্লাহর কোরআন দিয়ে কায়েম করার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যাবে, শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবে, শ্রেষ্ঠ মুসলমান হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি তখন যখন কোরআনের মুজিজা বাস্তব নমুনা বাংলাদেশের জমিনে কায়েম করতে পারবো, তখন আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব জাতি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে আমিন।